জান্নাতে গেলে তোমার ঘর কেমন হবে? একটু ভাবো তো, তুমি এখন যেখানে আছো সেই ঘরটার কথা। চারপাশে হয়তো দেওয়াল আছে, ছাদ আছে, একটু আলো আছে, একটু বাতাস আছে, হয়তো ছোট, হয়তো বড়, হয়তো ভাড়া করা, হয়তো নিজের। কিন্তু একদিন এই ঘর তুমি ছেড়ে যাবে, এই দুনিয়াটা ছেড়ে যাবে। আর তারপর যদি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যান, তোমার ঘর কেমন হবে সেখানে? আজকের এই আলোচনায় আমরা সেই অবিশ্বাস্য, চোখ ধাঁধানো, মন আনন্দে ভরিয়ে দেওয়া জান্নাতের বাড়ির কথাই বলবো। কুরআন ও হাদিসের আলোকে জেনে নেব সেই ঘরগুলো আসলে কেমন। এবং এটা শুনতে শুনতে তুমি হয়তো অনুভব করবে একটা অদ্ভুত টান, একটা আকাঙ্ক্ষা, একটা আশার আলো। প্রথমে বোঝা দরকার, জান্নাত কোনো সাধারণ জায়গা না। আমরা যখন কল্পনা করি তখন হয়তো মনে আসে সুন্দর একটা বাগান বাড়ি, সবুজ ঘাস, ফুলের গন্ধ, পাখির ডাক। কিন্তু জান্নাত সেই সব কল্পনাকে এতটাই ছাড়িয়ে যায় যে আল্লাহ নিজেই বলেছেন হাদিসে কুদসিতে, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের মন কখনো কল্পনাও করেনি। কতটা অসাধারণ হলে আল্লাহ এভাবে বলেন, ভেবে দেখো। এখন আসো জান্নাতের ঘরের কথায়। জান্নাতের ঘর তৈরি হয়েছে ইট দিয়ে না, সিমেন্ট দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ইট হলো সোনার একটি ইট, রূপার একটি ইট, এভাবে পর্যায়ক্রমে। আর তার মাটি হলো জাফরান, তার নুড়ি পাথর হলো মুক্তা ও ইয়াকুত। এই হাদিসটা যখন পড়ো একটু চিন্তা করো, দুনিয়ায় মানুষ একটু সোনা পেলে, একটা হীরার আংটি পেলে কতটা আনন্দিত হয়, আর সেখানে পুরো ঘরের ইটই হবে সোনা আর রূপার। মেঝে থেকে শুরু করে দেওয়াল, সবকিছু এমন উপকরণ দিয়ে তৈরি যা দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিসকেও লজ্জিত করে দেবে। আরেকটা বিষয় বলি, জান্নাতের ঘর শুধু সুন্দর না, সেটা অফুরন্ত। দুনিয়ায় আমরা বড় ঘর চাই, কিন্তু জমি সীমিত, টাকা সীমিত, সুযোগ সীমিত। কিন্তু জান্নাতে একটি মুমিনের জায়গা হবে দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বড়। একটু ভাবো, দুনিয়ার চেয়েও বড়। পুরো পৃথিবী, সমুদ্র, মহাদেশ, পাহাড় সব মিলিয়ে যা আছে তার চেয়েও বড় একটা স্থান শুধু তোমার জন্য। এটা মানব মস্তিষ্কের পক্ষে ধারণা করাই কঠিন। জান্নাতে তাঁবু বা প্রাসাদের কথাও এসেছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি তাঁবু আছে যা হলো ফাঁপা মুক্তার তৈরি। তার উচ্চতা 60 মাইল। সেই তাঁবুর প্রতিটি কোণে থাকবে পরিবার। অন্য কোণের মানুষেরা একে অপরকে দেখতে পাবে না, কারণ দূরত্ব এতটাই বিশাল। শুধু একটি তাঁবুই 60 মাইল উঁচু। এই ধারণাটা মাথায় রাখো, তারপর ভাবো আসল প্রাসাদ কেমন হবে। জান্নাতের প্রাসাদের কথায় আসি। যারা বেশি আমল করবেন, যারা শহীদ হবেন, যারা সর্বোচ্চ স্তরে থাকবেন, তাদের প্রাসাদ কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ এমন প্রাসাদ বানাবেন যা ইয়াকুত পাথর দিয়ে তৈরি। তার ভেতর থেকে বাইরে দেখা যাবে এবং বাইরে থেকে ভেতর দেখা যাবে, যেন স্বচ্ছ কাঁচের মতো। কিন্তু দুনিয়ার কাঁচের মতো ঠুনকো না, সেটা অটুট, অক্ষয়, চিরস্থায়ী। এবার ভাবো জান্নাতের পরিবেশের কথা। তোমার ঘরের চারপাশে কি থাকবে? থাকবে নদী। কিন্তু সেটা শুধু পানির নদী না। আল্লাহ কোরআনে বলেছেন, জান্নাতে থাকবে পানির নহর, দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, মধুর নহর আর বিশেষ পানীয়ের নহর। চিন্তা করো, তুমি যখন চাইবে তখনই পাশ থেকে বয়ে যাওয়া মধুর নহর থেকে পান করতে পারবে। প্রতিটি চুমুকে অসীম তৃপ্তি। তোমার ঘরের চারপাশে গাছপালা থাকবে, এমন গাছ যা দুনিয়ায় কেউ দেখেনি। সেই গাছের ছায়া এতটা বিস্তৃত যে একজন ঘোড়সওয়ার সেই ছায়ার শেষ খুঁজে পাবে না। তুমি শুয়ে থাকবে আর ছায়া তোমাকে ঢেকে রাখবে। ফল পাড়তে হবে না, ফল নিজেই তোমার কাছে আসবে। তুমি চাইলে দাঁড়িয়ে খেতে পারবে, বসে খেতে পারবে, শুয়ে খেতে পারবে। কোনো কষ্ট নেই, কোনো পরিশ্রম নেই। জান্নাতে তোমার ঘরে থাকবে বিশ্রামের ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের বিছানা হবে সবুজ রঙের, তাতে থাকবে মোটা রেশম এবং উত্তম রেশমের গদি। শুয়ে পড়লে মনে হবে যেন মেঘের ওপর আছো। কোনো ব্যথা নেই, ক্লান্তি নেই, কারণ জান্নাতে কোনো অসুস্থতা নেই, কোনো ঘুম নেই যা তোমাকে জোর করে নিয়ে যাবে। শুধু বিশ্রামের আনন্দ আছে। তোমার ঘরের পোশাক কেমন হবে জানো? দুনিয়ায় মানুষ ভালো পোশাক পরতে চায়, কিন্তু জান্নাতে তোমাকে পরানো হবে এমন পোশাক যা কখনো পুরনো হবে না, কখনো ময়লা হবে না, কখনো ছিঁড়বে না। সোনার চুড়ি পরানো হবে, মাথায় মুকুট থাকবে। তুমি যেন একজন রাজা বা রানী। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন,
জান্নাতের ঘর কি সবার জন্য একই রকম হবে? না, জান্নাতের স্তর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব যেমন আকাশ ও জমিনের দূরত্ব, আর সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফিরদাউস। সেটা হলো জান্নাতের কেন্দ্র, সেটার ছাদ হলো আল্লাহর আরশ। যারা সেখানে পৌঁছাবে তাদের ঘর কল্পনাও করা যায় না। একটা বিশেষ কথা বলি, দুনিয়ায় যে যত নেক আমল করবে, যত নামাজ পড়বে, যত কুরআন তেলাওয়াত করবে, যত মানুষের উপকার করবে, তার জান্নাতের ঘর তত উঁচু, তত সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন মানুষ তার পাশের ঘরকে দেখবে যেমন আমরা আকাশে তারা দেখি, এত উজ্জ্বল, এত দূরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে কি সেখানে ঈর্ষা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কারণ জান্নাতে কোনো হিংসা, বিদ্বেষ, দুঃখ থাকবে না। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কিন্তু ঘর না, সোনা না, রূপা না। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর দিদার, আল্লাহকে সরাসরি দেখার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা আল্লাহকে দেখবে যেমন আমরা পূর্ণিমার চাঁদ দেখি, পরিষ্কার ও স্পষ্ট। সেই মুহূর্তে জান্নাতের সব নিয়ামত ম্লান হয়ে যাবে, কারণ যিনি সব কিছুর স্রষ্টা, তাকে দেখার আনন্দের সাথে কিছুই তুলনা হয় না। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, এই জান্নাতের ঘর পাবো কিভাবে? এই চমৎকার ঘর পাওয়ার পথ কি কঠিন? হ্যাঁ, পথ সহজ না, কিন্তু অসম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। শুধু মসজিদ না, অন্য আমলেও আছে। নিয়মিত নামাজ পড়লে, সত্য কথা বললে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে, কুরআন পড়লে এবং মেনে চললে, আল্লাহর পথে সময় ও সম্পদ ব্যয় করলে, প্রতিটি নেক কাজ তোমার জান্নাতের ঘরকে আরও সুন্দর করে তুলছে, আরও বড় করছে। একটু থামো, ভাবো, তুমি এখন হয়তো ছোট একটা ঘরে আছো, হয়তো কষ্টে আছো, হয়তো মনে হচ্ছে জীবনটা অনেক কঠিন, কিন্তু এই কষ্টের সময়গুলো যদি তুমি সবর করো, আল্লাহর কাছে মাথা নত করো, তবে জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে এমন এক প্রাসাদ যা তুমি স্বপ্নেও দেখোনি। দুনিয়ার কষ্ট সাময়িক, জান্নাতের আনন্দ চিরন্তন। দুনিয়ার জীবন বড়জোর কয়েক দশক, কিন্তু জান্নাতের জীবন অনন্তকাল। সেখানে কোনো মৃত্যু নেই, কোনো বার্ধক্য নেই, কোনো রোগ নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই, কোনো বিচ্ছেদ নেই। শুধু আনন্দ, শুধু শান্তি, শুধু ভালোবাসা এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আজকে নিজেকে একটু জিজ্ঞেস করো, আমি কি আমার জান্নাতের ঘরের জন্য কাজ করছি? প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ কাজ, প্রতিটি কষ্টে সবর, সব কিছু মিলে তোমার সেই ঘরকে তৈরি করছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তৈরি করে রাখছেন প্রতিটি মুহূর্ত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন।